হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনারা তো সবাই জানেন যে আমরা গ্রামে চলে আসছি ঈদের ছুটিতে। তা আমরা গ্রামে যেহেতু আসছি, তা আমরা চাচ্ছি যে আজকে হচ্ছে গ্রামের যে তাজা তাজা কচু শাক সেটা আমরা ওখান থেকে নিয়ে আজকে আমরা রান্না করব। তবে হচ্ছে আমরা তো শহরে অলরেডি সব সময় কচু শাক মানে খাওয়া হয় না, মাঝে মাঝে খাই, কিন্তু সেটা কিনে খাই, কিন্তু সেটা দেখা যায় বাসি বা মানে কোথায় থেকে নিছে না কি অবস্থা, হয়তো রুচিও হয় না। এই জন্য ভাবলাম যেহেতু আজকে আমাদের পুকুর পাড়ে অনেক সুন্দর সুন্দর কচু শাকগুলো আছে, দেখে আসছি, এখন যাব ওখানে কাটতে। তা চলুন তাহলে সবাই দেখা যাক। তা আসলে আমরা চলে আসলাম সেই পুকুর পাড়ে কচু নেওয়ার জন্য। তা আসলে কচু প্রায় আমাদের ফ্যামিলির সবারই পছন্দ। আজকে আমি অনেক দিন পর, বিশেষ করে এগুলো তো রেগুলার খাওয়া হয় না, আমরা হচ্ছে অনেক দিন পরে আসছে কচু শাক রান্না করব খুব মজা করে ইনশাল্লাহ। দেখা যাক, চলো তামিম। আম্মু, হ্যাঁ এখানকার কচু অনেক সুন্দর। হ্যাঁ বাবা একবার শহর থেকে একবার কচু নিয়ে আসছিল। হ্যাঁ, কি শহরকার কচু তো অত ভালো না, শুকনা শুকনা ছিল তাই না? এখন বাসি। তুমি এখান থেকে টাটকা টাটকা কচু শাক নেবো, টাটকা নিয়ে আসো। যে আমাকে বাসায় গিয়ে যে রান্না করে দেবে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আসো। তামিম, হ্যাঁ, ভাবতেছি যে এখান থেকে নিব না ওই পাশ থেকে নিব, দেখো ওই পুকুরের ওই সাইড ওই সাইড থেকে নিব। হ্যাঁ, আচ্ছা ওখানে আচ্ছা ভালো। ঠিক আছে, চলো, চলো আসো। দেখো কত সুন্দর সুন্দর কচু, দেখছো? দেখো দেখো, দেখেই মন ভরে যাচ্ছে, এত সুন্দর, মনে হচ্ছে কচু লাগিয়ে রাখছে। আসলে একবার দেখো, দেশি গ্রামে আসলে আসলে সব কিছুই পাওয়া যায়, কিন্তু শহরে তো আমরা এগুলা পাই না। তবে কোথায় থেকে কে কেটে নিয়ে যায়, শুকনা কচু আমাদের কিনে খেতে হয়। তা আজকে ভাবছি আমরা টাটকা কচু নিয়ে বাসায় গিয়ে রান্না করে খাবো। চলো না, ওখান থেকে কাটি, এখানে কাটি, ধরো এটা ধরো। ওই সাইড থেকে নেবে না? যদি পড়ে যায় বাবা, তাহলে ওই সাইড থেকে নাও। না দাঁড়াও, যদি এখান থেকে পড়ে যায় তাহলে একবার পুকুরে চলে যাব। সবাই দোয়া করবেন আমি যেন পড়ে না যাই। বিসমিল্লাহ। এখানে মাঝখানে এগুলো নেই। হ্যাঁ সুন্দর, কত সুন্দর কচু। শহরে তো শুধু খালি আমরা ফল ফ্রুট, আমরা যে ফরমালিন দেওয়া যে জিনিস সবজিগুলো খালি ওগুলাই কিনা খাই, কিন্তু আমরা ফ্রেশ কোনো সবজি পাই না। তবে হচ্ছে কচু শাকটা যে হয়তো দেখেন এই যে এখানে হয়েছে, লাগানো হয়নি, কিন্তু দেখেন তারপর এগুলো হচ্ছে ফ্রেশ। কারণ কি জানেন, এই কচু শাকে কত আয়রন আছে তো আমরা তো অনেকেই জানি না। তবে কচু শাক খেলে আমাদের অনেক আয়রন হবে শরীরে। তবে কচু শাক খাওয়া দরকার সবার জন্যই, মানে এটা বিশেষ করে কচু শাক খেলে রক্তটা পরিষ্কার হয়, সুন্দর, ভালো, শরীর সতেজ ভালো থাকে। এজন্য যেহেতু আমরা চলে আসছি গ্রামে, তাহলে আমরা এটা মিস করব কেন? এই জন্যই আমরা চাচ্ছি যে আজকে কচু শাক রান্না করব। এই বাবা, কাটাই যাচ্ছে না গো, যদি পড়ে যায় এটাই ভয়, তো আমি উঠতে পারবো না, এটাই ভয় পাচ্ছি খালি। এটা কিন্তু তোমারও একটা পছন্দনীয় খাবার তাই না? তাহলে 2 দিন হলে আসছি, তোমাকে আমি বলছিলাম যে চলো তো একটু পুকুর পাড়ে যাই, একটু কচু শাক কেটে নিয়ে আসি। তুমি বলছো কি না কচু শাক খাবো না, আমার কাশি হয়েছে, খাবো না। তা আজকে কেন আবার বলতেছো যে চলো তো কচু শাক নিয়ে এসে খাবো? আজকে আমি খুব ইচ্ছা করতেছে তোমাকে আজকে আমি দিবই না। আজকে শুধু তামিম আমি খাবো, ঠিক আছে? তামিম, আমার যাদের ছেলে, ঠান্ডা আছে, যাদের অ্যালার্জি মানে ভাবটা বেশি আছে, তাদের জন্য কচু শাক না খাওয়াটাই বেটার। না খাওয়াটাই বেটার, ঠিক আছে, কিন্তু তুমি গরুর মাংস তো খাওয়া ছাড়ো না। গরুর মাংস খেলে অ্যালার্জি বাড়ে না, কচু শাক খেলে অ্যালার্জি বাড়ে না, মানে নিয়ে যাওয়ার আলিশিটা। আমি বুঝি তো সবকিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওমা ওমা, ওই গেলাম গেলাম গেলাম। নাও নাও নাও, আল্লাহ দেখে যায় পড়ে যাবো কিন্তু আবার তোমার পড়ে তো এই গেলে জন্য- পরে আবার হাসপাতালে ভর্তি করার লাগবে। এদের তো তোমার সঙ্গে করে নিয়ে আসছি, তুমি কি কাজে আছো? মোবাইল ফেলে তো আমাকে ধরবা, আমি যেন পুকুরে না পড়ি। সাবধানে নামো। চলো, ওরা ঠুকায় না কাছি। আমি না একটা বোকাটা হচ্ছে সেটা কি, যে আমি একটা ঝুড়ি নিয়ে আসবো, যে একটা ঝুড়ি না নিয়ে এসে আমি নিয়ে আসছি পলি। এটা আমি হচ্ছে অলস। ঝুড়ি ছিল না বাড়িতে? বাসায় তো ঝুড়ি আছে, নতুন ডালা আছে, কিন্তু
ওকে আমি বললাম একটা ডালা নিয়ে আসো, ওই নানি সব পলি নিয়ে আসছে। ভালো করছে। ও কি বলতেছে জানো, আমি পরিষ্কার, তার চেয়ে ও আরো বেশি পরিষ্কার, যে কচুর ওগুলো দাগ হবে, লাল হবে, এই জন্য পলি নাও, পলি ফেলে দিবা। কি ভালো চালাক। ভালো বুদ্ধি করছে তো। এমনি বুদ্ধিটা ঠিক আছে, কিন্তু রাখা যে কষ্ট হচ্ছে। বলছে কি বাজার থেকে নিয়ে আসো না, পলিশ করে নিয়ে আসো না। আব্বু দাও দাও কাচি দাও। তা ভাবছি যে আসলে হচ্ছে এগুলো কি দিয়ে রান্না করা যায়, তবে রান্না করব ভর্তা না, তবে রান্না করবো হচ্ছে মসুর ডাউল দিয়ে বেশি করে রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করব, রান্না করে খাবো। তা আসলে এটা খালি আমার একার পছন্দ না, আমার হাজবেন্ডেরও, তাই জন্যই তুলতেছি কচু। মূলত খুব সুন্দর ফ্রেশ ফ্রেশ কচুগুলা। তা কিন্তু এখানে রিক্সও আছে, এই জিনিসটা যে আমি তুলতেছি রিক্স আছে। রিক্স হচ্ছে কি, যে পাশে হচ্ছে ধানের জমি, তবে পানি, এখান থেকে যদি আমি স্লিপ করি তাহলে একের পুরোটাই আমি পানির ভিতরে গিয়ে পড়বো। তা বেশি নিব না, দেখি অল্প, অনেকটাই তুলেছি ওখানে, আর আরেকটু নিব, নিয়ে তারপরে চলে যাব। ঠিক আছে দেখো মা, সামনের দিকে যাবো, ওই পাশ থেকে একটু নিব, ওখানে একটু ছোট ছোট আছে, ওখান থেকে নিব। ও বাবারে, ওঠাটাই মুশকিল। খাওয়া তো কষ্ট করতে হবে, খেতে গেলে অবশ্যই কষ্ট করতে হবে, তার সমস্যা নাই, এই কষ্টটা কোনো ব্যাপার না। যেহেতু খাবো, একটা পুষ্টিকর খাবার খাবো, তাহলে তো অবশ্যই কষ্ট করতে হবে। যাই হোক, ওখান থেকে একটু নিব। সামনে দেখো, আসলে কি বলবো জানেন, এখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, এই জন্যই তো আমার হাজব্যান্ডকে আমি নিয়ে এসেছি সঙ্গে করে। এখানে আসো, একটু বসি। কারণ কি জানেন, আমি এই কচু শাকটা তুলে নিয়ে আসতে অলরেডি আমি পড়ে গিয়েছিলাম স্লিপ করে, এই যে ধানের জমির ভিতরে গিয়েছিলাম। তবে আমার হাজবেন্ড আমাকে হচ্ছে ধরে টেনে তুলছে উপরে, নাহলে তো আমি হয়তো অল্প থেকে আমি ভিজে যেতাম, কাদা টাদা আমার গায়ে ভরে যেত। তো এই জন্য তো আমার হাজবেন্ডকে আমি সঙ্গে নিয়ে এসেছি, যাতে আমার কোনো সমস্যা না হয়। হাজবেন্ড হচ্ছে সিকিউরিটি গার্ড, সেই জন্য সাথে নিয়ে না না, সিকিউরিটি গার্ড না, তুমি আমার কাজে সহযোগিতা করতেছো, কারণ তোমার কি ভালো লাগতেছে না, বলো তোমার ভালো লাগতেছে না। গ্রামে আসছি, আসলে হয়তো বা আপনারা অনেকেই মনে করবেন যে গ্রামে আসছে, দেখেন কি ভিডিও দিচ্ছে, কচু শাক তুলতেছে, সামান্য কচু শাকের ভিডিও দিচ্ছে, আসলে তা না। যেহেতু আমরা গ্রামেরই মেয়ে, গ্রামেরই বউ, আমি চাই যে আমি যেহেতু গ্রামে আসছি, গ্রামের যে কাজগুলা আমি এগুলা করতে পছন্দ করি বা আমাকে ভালো লাগে করতে। আর বিশেষ করে আমি এই কচু শাক প্রায় 8-9 বছর আগে আমি তুলছিলাম এক সময়, তবে আমার এক ননদের সঙ্গে এসে। তা হচ্ছে সময় হয় না, হ্যাঁ, আর সে সময়টাও হয় না, আমার ননদেরাও সময় পায় না, তারপর হচ্ছে যে আমরাও হচ্ছে ওইভাবে হয়তো সময় হয় না আসার। তা যেহেতু এসেছি লং ছুটিতে, তা এই জন্য ভাবলাম যে যাই, আজকে আমি নিজ হাতে শাকগুলো তুলবো, মানে খুব আনন্দটা উপভোগ করব। নিজ হাতে একটা কাজ করে সেই জিনিসটা করে রান্না করে খাওয়া, মানে খুব ভালো লাগে আর কি। আপনাদেরকে কেমন লাগে জানি না, তবে আমাকে খুব ভালো লাগে, খুব মানে এক্সাইটেড লাগে, আমাকে খুবই ভালো লাগে। আর দেখেন, বিশেষ করে যেহেতু আমি বাড়ির বউ, আমি বাড়ির হচ্ছে বড় বউ, তবে আমার যা তো আসে নাই, ও তো ঢাকাতে আছে, ইনশাল্লাহ সামনে ঈদে হয়তো আসবে, অবশ্যই দেখতে পাবেন সেটা। তা আমি ওদেরকেও মিস করতেছি, যদি ওরা আসতো একসঙ্গে আমরা থাকতাম, ঈদ করতাম, ভালো লাগতো। ও আমাকে কাজে হেল্প করে, রান্নাবান্নার কাজে, হয়তো বা কাটাকাটি করে দেওয়া, অনেক কাজে একটু হেল্প করে ও আমাকে। তা আমরা মিলেমিশে কাজ করি। তা বিশেষ করে আমি দেখুন সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠার পর আমি সাংসারিক যে কাজকর্মগুলো থাকে, কাজকর্ম সেরে আমি অনেক কাপড় চোপড় সব কিছু ধুয়ে পরিষ্কার করে আমি ছাদে দিয়েছি, তাই না? আমি এক ছাদ ভর্তি করে কাজ করছে, বাড়ির যত কাজ মোটামুটি অনেক কাজ, ধোয়া মানে ধোয়া থেকে কাপড় ধোয়া থেকে শুরু করে A to Z মোটামুটি সব কাজ করেছে রোজা থেকে। মানে সে অনেক কাজ করে, এটা আসলে গল্প করার কথা না। আপনারা হয়তো অনেকে বলবেন যে স্বামী হয়ে হয়তো বইয়ের প্রশংসা করছে, আসলে তা না। সে অনেক কাজ করে, এটা আমি জানি। সে মোটামুটি ভালো। আর বিশেষ করে আমি মানে নোংরা আমাকে ভালো লাগে না, পরিষ্কার থাকতে পছন্দ করি। আর আমার হাজবেন্ডও জানেন, আমার কাপড় মানে অপরিষ্কার না হতে ও কাপড় ধুয়ে দিবে, সেজন্য আমাকে বকাবকিও করে। সেজন্য আমি অনেক কিছুই বলি ওকে যে ও একটা সূচি রোগী, আমি এই ধরনের কথা বলি।
কিন্তু আছে? হচ্ছে আসলে আমার পরিষ্কার থাকতে আমার ভালো লাগে, আমার মনে হয় যে একটু নোংরা হলে আমার কেমন জানি লাগে, আমার ভালো লাগে না। এই জন্য দেখেন আমি আসার পর থেকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতেইছি। তারপরে হচ্ছে আমার শাশুড়ি যেহেতু এখন হচ্ছে বয়স হয়ে গেছে ওনার, তা আমি বললাম যে মা আপনাকে কোনো কাজই করতে হবে না, সে তো এখন আমার সঙ্গেই থাকে। আমি বলছি মা আপনাকে কোনো কাজ করতে হবে না, কারণ আপনার এখন কাজ করার দরকার নেই। যা কাজ হয় আমি যদি একটু দেরিতে উঠি যেহেতু রোজার দিন, তবে হচ্ছে আমি সব কাজ করব। তা হচ্ছে আমি সব কাজ কমপ্লিট করে দিয়ে তারপরে হচ্ছে ভাবলাম যে যাই একটু আমি আজকে নিজে হাতে কচু তুলবো বা আছে। ওটা আমি রান্না করব। তা আজকে আসলে আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।